এবার ফ্যামিলি ট্রিপে আমরা সবাই মিলে গেলাম কক্সবাজার। তো 2012 সালের পরে এই 2025-এ এসে প্রায় 13 বছর পর এটা আমাদের ফ্যামিলি ট্রিপ। আমরা গিয়েছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে। তো এটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট। কক্সবাজার এয়ারপোর্ট থেকে আমরা লাগেজ কালেক্ট করে বাইরে দেখি পার্কিংয়ে সাইমন বিচের গাড়ি ছিল। সেই গাড়িতে আমরা সাইমন হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, মানে সাইমন বিচ রিসোর্ট। তো ফার্স্টে কখনো যাওয়া হয়নি সাইমন বিচ রিসোর্টে, এর জন্য কনফিউজ ছিলাম আসলে কেমন হবে। গিয়ে খুবই ভালো লেগেছে। তাদের হোটেল লবি মোটামুটি, হোটেল লবি যাই হোক না কেন, আমরা রুম নিয়েছিলাম প্যানোরামা ওশেন ভিউ। আমার যাওয়া সবচেয়ে সুন্দর একটা রুম ছিল প্যানোরামা ওশেন ভিউ। এই যে আমরা লাগেজ সব ক্যারি করা হচ্ছে, এবং আমাদের রুম ছিল একদম 10 তলায়। রুম থেকে সাগরের যে ভিউটা পাওয়া যায়, মেসমেরাইজিং ভিউ, এইরকম ভিউ আমি অন্য কোনো জায়গায় থাকলে হয়তো পেতাম না। যে রুমে ঢুকছি, রুমে সে ছিল ড্রয়িং কাম ডাইনিং, 2টো বেডরুম ছিল, 2টো বেডরুমের সাথে অ্যাটাচড বাথ ছিল। আমাদের রুমটা টুইন বেড ছিল, যেহেতু আমি মা বাবা আর আমার মেয়েকে নিয়ে থাকবো, আমার জন্য এই রুমটাই ইউজফুল ছিল। এইটা হচ্ছে আমার দাদা বৌদি আর তার মেয়ের শ্রেষ্ঠার জন্য একটা সিঙ্গেল মাস্টার বেড। আর হচ্ছে রুমের যে জানলাটা খুললেই এত সুন্দর বাইরের ভিউটা পাওয়া যাবে। মানে এটার আসলে এই সৌন্দর্যটা বলে বোঝানোর কোনো ভাষা নেই। প্রতি রুমেই থাকে চেয়ার টেবিল তো থাকেই, তারপর হচ্ছে রুমে রেফ্রিজারেটর ছিল, আর তারা আমাদের কমপ্লিমেন্টারি কিছু ফ্রুটস, কেক অ্যান্ড বিস্কিট দিয়েছিল। আর এই যে লুকটার জন্য, যে ভিউটার জন্য এই রুমটা নেওয়া। আমরা বেশিরভাগ টাইম স্পেন্ড করেছি এই ড্রয়িং রুমে। যে এত সুন্দর একটা ভিউ দেয়, মানে বিচে যাওয়ার কোনো দরকারই নেই। এখানে বসে সোফায় বসে একটু বই পড়লে জীবনে আর কি লাগে। এত সুন্দর, মানে স্ট্রেস থাকলে এখানে বসে যদি বই পড়া যায়, আমার মনে হয় স্ট্রেস সে কমে যাবে। এটা হচ্ছে প্রতিটা রুম থেকে এরকম একটা ভিউ আসে, মানে আপনি বিছানায় শুয়ে শুয়ে এই ভিউটা এনজয় করতে পারবেন। আর প্রতিটা রুমেই তো আয়না থাকে, আর মাস্টার বেডে আয়নাটা একটু বেশি বড় থাকে। তাদের আলাদা একটু ড্রেসিং টেবিল থাকে মাস্টার বেডগুলায়। আর মাস্টার বেডে আরেকটা সুবিধা হচ্ছে তাদের বাথটাব আছে। বাথটাবে যদি আপনি পর্দাটা উঠান, তাহলে আপনি বাইরের ভিউটাও এনজয় করতে পারবেন। এটা একটা ভালো দিক। তো পার নাইট কস্টিং ছিল আমাদের 33,800। আর আমরা যেহেতু এক্সট্রা একজন গিয়েছিলাম, মোট 7 জন ছিলাম, এর জন্য 2300 টাকা অ্যাড করা লেগেছে। আর মানে ব্রেকফাস্ট কুপন তো ফ্রি, লাঞ্চ আর ডিনার আমাদের নিজেদের করা লেগেছে। ওভারঅল গুড এক্সপিরিয়েন্স উইথ ফ্যামিলি। মানে এইরকম একটা ভিউয়ের জন্য এরকম মানে লাক্সারিয়াস একটা হোটেলে থাকতে পেরে আসলেই খুবই ভালো লেগেছে।